আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটির টপিক হচ্ছে আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে ভিজিটর এবং ট্রাফিক চেক করবেন। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনেকেই কিন্তু ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করেন, কিন্তু যখন আপনারা আপনাদের ওয়েবসাইট বিল্ড করেন বা ওয়েবসাইট ক্রিয়েট করেন, সে সময় আপনারা হয়তো বা গুগল সার্চ কনসোল বা গুগল কিটের নাম শুনেছেন। এগুলো কিন্তু অনেকে ইউজ করেন। দেখেন যে আপনার ওয়েবসাইটে কতগুলো ইমপ্রেশন আসছে বা কতগুলো ক্লিক আসছে বা কতগুলো ভিজিটর আসছে। আপনি টোটাল একটি গাইডলাইন বা টোটাল একটি লাইভ আপনি ভিজিটর কাউন্টটা দেখতে পান না। সো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে লাইভ আপনি যে ভিজিটর আসছে তার কোথা থেকে আসছে এই ভিজিটর, এবং এই ভিজিটর আইপি অ্যাড্রেস আপনি সব কিছু ইনফরমেশন দেখতে পারবেন। এটি করার জন্য অবশ্যই আপনাদের একটি এক্সট্রা প্লাগইন ইউজ করতে হবে। সেটা হচ্ছে আপনারা প্লাগইন অপশনে যাবেন। প্লাগইন অপশনে যাওয়ার পর আপনি সার্চ করবেন, এখান থেকে সার্চ ইনস্টল প্লাগইন, অর্থাৎ এখানে অ্যাড নিউ প্লাগইন এই অপশনটাতে আগে ক্লিক করতে হবে। অ্যাড নিউ প্লাগইন অপশনে ক্লিক করার পর এখানে আপনি সার্চ করবেন ভিজিটর ট্রাফিক রিয়েল টাইম। এটা লিখে সার্চ করার পর আপনি এখানে দেখতে পারবেন যে ভিজিটর ট্রাফিক রিয়েল টাইম, এটা আপনি অ্যাক্টিভ করবেন বা ইনস্টল নাও এই বাটনে ক্লিক করার পর এটাকে অ্যাক্টিভ করবেন। সো অ্যাক্টিভ করার পর এই প্লাগইনের নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন যে ভিজিটর ট্রাফিক্স এই অপশনে আসার পর আপনি সেটিংস অপশনে ক্লিক দিবেন। সেটিংস অপশনে ক্লিক দেওয়ার পর আপনি এখানে সিলেক্ট করবেন টাইম জোন। অবশ্যই এশিয়া ঢাকা এটাই সিলেক্ট করবেন। এশিয়া ঢাকা সিলেক্ট করার পর আপনি এখানে নিচের দিকে আসবেন এবং সেভ সেটিংয়ে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনি এখানে গো টু ড্যাশবোর্ড এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার ওয়েবসাইটের মেইন ড্যাশবোর্ডটা এখানে দেখতে পারবেন, এবং এখানে টোটাল ইউজার, অর্থাৎ কতজন ইউজার এখানে অ্যাক্টিভ আছে আপনি সেটার ইনফরমেশন এখানে দেখতে পারবেন। আর এখানে কিন্তু লাইভ কাউন্ট হচ্ছে অনলাইন ইউজার যেগুলো আপনার ওয়েবসাইট ভিজিট করতেছে, এটা টোটালি কাউন্ট হচ্ছে এখানেই কিন্তু। এটা লাইভ আপডেট এখানেই কিন্তু হচ্ছে, আপনি লাইভ আপডেটটাও এখান থেকে দেখতে পারবেন। আর টুডেস ভিজিটর হচ্ছে আপনার প্রতিদিন কতগুলো ভিজিটর আপনার ওয়েবসাইটে আসছে সেটাই আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং আপনার ওয়েবসাইটে কতগুলো সার্চ করে আপনার ভিজিটর আসছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে টোটাল সার্চ কত, এবং এখানে আপনি দেখতে পারবেন যে ট্রাফিক রিপোর্ট লাস্ট 14 দিন, লাস্ট 7 দিন, লাস্ট 30 দিন, লাস্ট মান্থ এখানে দিস মান্থ এবং লাস্ট মান্থ আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন। সো লাস্ট 14 দিন বা লাস্ট 27 দিন আপনি এখান থেকে দেখতে পারবেন যে টোটাল ভিজিটর আপনার কতগুলো আসছে। এই যে এখানে ক্লিক দিলে আপনি টোটাল ভিজিটরটা দেখতে পারবেন। এবং আরেকটি জিনিস হচ্ছে এখানে আপনি সামারি আকারে আপনি দেখতে পারবেন যে স্টারডে এবং এখানে লাস্ট 7 ডেজ এবং লাস্ট 13 ডেজ আপনার কতগুলো ভিজিটর আছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আর যদি আপনি প্রো আপগ্রেড করেন সেক্ষেত্রে আপনি ম্যাপেই দেখতে পারবেন যে কোন কোন জায়গা থেকে এই ভিজিটরগুলো এখানে আসছে। আর রিসেন্ট ভিজিটর আপনি এখান থেকে দেখতে পারবেন যেগুলো আপনার ভিজিটর এই ওয়েবসাইট ভিজিট করেছে তাদের লিস্ট এখানে আপনি দেখতে পারবেন, তাদের আইপি অ্যাড্রেস এবং লোকেশন এবং তাদের টাইম এখানে আপনি দেখতে পারবেন। লাস্ট টাইম এখানে কত মিনিট আগে এখানে ভিজিট করেছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন, এবং এটা কান্ট্রিটা এখানে দেখতে পারতেছেন, এবং নেক্সট পেজে গেলে আরও এখানে ভিজিটরের লিস্টটাও দেখতে পারবেন। এখানে যেমন দেখুন বাংলাদেশি এখানে কিন্তু সিলেক্ট মানে শো করতেছে। এখানে অন্যান্য কান্ট্রির ভিজিটরও কিন্তু আসছে সেটাও কিন্তু এখানে শো করতেছে। এই যে এখানে ইউনাইটেড স্টেটেরও এখানে ভিজিটর আসছে এবং টাইম জোনটা আপনি দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে ব্রাউজার, অর্থাৎ কোন ব্রাউজার থেকে এই ভিজিটরগুলো আসছে সেটাও কিন্তু আপনি দেখতে পারতেছেন। এখানে ক্রোম এবং মজিলা ফায়ারফক্স থেকেই কিন্তু বেশি ইউজার এখানে আসছে, অর্থাৎ ভিজিটর বা ট্রাফিক আসছে।
এখানে আপনারা দেখতে পারতেছেন যে ক্রোম ব্রাউজার থেকে আসছে এবং বেশি ভিজিটর আসছে মজিলা ফায়ারফক্স থেকে। এবং এখানে সার্চ ইঞ্জিন হচ্ছে আপনার এখানে কোন সার্চ ইঞ্জিন থেকে আপনার ওয়েবসাইট সার্চ করে এখানে আসছে সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে সম্পূর্ণ গুগল থেকে আসছে, যার কারণে এখানে গুগলটা এখানে শো করতেছে। এবং ট্রাফিক বাই কান্ট্রি অল টাইম, অর্থাৎ আপনি এখানে ট্রাফিক যে আপনার যে কান্ট্রি থেকে বেশি আপনার ভিজিটর আসছে সেটা এবার এখানে নাম্বার লিস্ট আকারে দেখতে পারবেন। এটা করার জন্য অবশ্যই আপনার আপগ্রেড করতে হবে। আপনার সেক্ষেত্রে আপনার এক্সট্রা একটি অ্যামাউন্ট প্রয়োজন পড়বে। আপনাদের তেমন একটা কিছু করা লাগবে না, জাস্ট আপনার ফ্রিতে যেটা ইউজ করতে পারবেন এটা আপনাদের জন্য বেটার। এবং টপ রেফারিং কান্ট্রি, সো আপনি এটা গ্রাফস আকারে এটা লিস্টে দেখতে পারবেন। এবং এখানে আপনি দেখতে পাবেন যে আপনার টোটাল ভিজিটর এখানে কোন সময় বেশি আসছে ভিজিটর, সেটা আপনি লিস্ট আকারে এখানে দেখতে পারবেন গ্রাফস আকারে। আর এখানে হচ্ছে ট্রাফিক, আপনার ওয়েবসাইটে কোন পোস্ট সার্চ করে এসেছে বা কোন পোস্ট বেশি হিট হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। র্যাঙ্কিং ওয়ান কোন পোস্ট আছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে হচ্ছে এখানে লাস্ট সার্চ ওয়ার্ড, আপনি এখান থেকে দেখতে পারবেন কান্ট্রি এবং কি কি ওয়ার্ড লিখে এখানে সার্চ করেছে এবং কোন সময় সার্চ করেছে সব কিছুই আপনি এখান থেকে দেখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা কিভাবে ওয়েবসাইটের ট্রাফিক এবং ভিজিটর লাইভ কাউন্ট করবেন বা দেখতে পারবেন। যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সটে আমি আপনাদের মাঝে আরও কিছু ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।